এই শবে বরাত সম্পর্কে কেউ বলেছে শবে বরাত আছে, কেউ বলে যে নাই। এই রাতে আবার হালুয়া রুটি নিয়ে অনেকেই ব্যস্ত আছে না আমাদের সমাজে। এখনো রয়েছে যেই রজনীতে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য মুসলমান যারা ইমানদার ব্যস্ত থাকবে, কিন্তু তা না করে তারা এই হালুয়া রুটি নিয়ে তারা কি নামাজ কালাম পড়বে, কি মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। দেখা গেছে অনেক কোন মুসলমান ইমানদার যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং সালাত কায়েম করবে, সমর্থ অনুযায়ী যারা দান করবে, নবী এবং কিতাব সমূহের উপর যারা বিশ্বাস স্থাপন করবে এবং আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, তাহলে তারা কি তাদের রব তার উপর রাজি খুশি থাকবে কিনা। এরপর কোরআনুল কারীম বলে, শুনে নাও, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীম বলে, শুনে নাও, তারাই তাদের রবের নির্দিষ্ট পথে রয়েছে এবং তারাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীমকে প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু তার উত্তর দিতে কখনো দেরি হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমান ইমানদার আজকে আমরা অনেকভাবে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, কিন্তু সবচেয়ে মূল কথা হলো আমরা যে পথে চলতে যাই না কেন, যে পথে আমরা চলি না কেন, কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, তাকে রাজি খুশি করা এবং তা কিতাব এবং সুন্নাহের মাধ্যমে আমাদের পথ চলা। তাহলে আমরা দুনিয়াতে কামিয়াবি হব, আখিরাতেও আমরা কামিয়াবি হব, ঠিক না? কিন্তু যদি এই আল্লাহর রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তিনি বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো সুন্নাতে রাসূলুল্লাহ। আল্লাহের কিতাব এবং নবীজির সুন্নাহ, এই দুইটি জিনিস যদি কোনো মুসলমান ইমানদার যদি আঁকড়ে ধরতে পারে এবং এই দুইটি জিনিসকে সে যদি অনুসরণ করে চলতে পারে, তাহলে এই দুনিয়াতে সে মঙ্গল, আখিরাতেও তার জন্য কল্যাণ লাভ করবে। আর এই দুইটি জিনিস থেকে যদি ছিটকে পড়ে যায়, এই দুইটি জিনিস থেকে যদি বেমালুম হয়ে যায়, বেখবর হয়ে যায়, তাহলে সে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাতও সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত বলতেছিলাম, এই জন্য আমাদের সামনে শবে বরাত। এই সব কথার অর্থ হলো, এটি ফার্সি, আর বরাত এটি হলো আরবি শব্দ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই বিষয়ে অসংখ্য কিতাব আমি দেখেছি এই শবে বরাত সম্পর্কে। কেউ বলেছে শবে বরাত আছে, কেউ বলে যে নাই। কিন্তু কিতাবে কি বলেছে? তিরমিজি শরীফে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন যে উহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজান মাসের হিসাব সঠিকভাবে বের করার জন্য শাবান মাসের হিসাব রাখিও। তাহলে দেখেন, আমাদের রাসূল যেহেতু এই কথা বলে গিয়েছেন, তাহলে অবশ্যই আমাদেরকে এটি হিসাব, শাবান মাসের হিসাব রাখতে হবে। এবং শুধু তাই নয়, এই শাবান মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যেটি হলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে আরবিতে বলা হয় নিসফি মিন শাবান। এই শাবান মাসের 14ই দিবাগত রাতে এমন একটি রজনী রয়েছে, যেই রজনীতে মহান রব্বুল আলামিন যখন সূর্য অস্তে চলে যায়, মাগরিবের সময় যখন চলে আসে, তখন মহান রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা কে আছো, তোমরা অভাবগ্রস্ত, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের অভাব দূর করে দেব। কে আছো রোগগ্রস্ত, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সেবা দান করব। কে আছো আমার কাছে রিজিক চাও, তোমরা আমার কাছে ডাকো, আমি আমার রিজিকের ভান্ডার তোমার জন্য খুলে দেব। এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কার কি চাওয়া আছে, কার কি পাওয়া আছে। যুবক ভাইরা, এখন তো তারা ইহুদিদের কালচার ফার্স্ট নাইট তারা পালন করে। যুবকদের উদ্দেশ্যে বলবো, প্রিয় যুবক ভাইরা,
তোমরা কেন ইহুদিদের কালচার তোমরা ধারণ করবে, কেন লালন করবে, যেখানে মহান রব্বুল আলামিন তোমাদের জন্য কত সুন্দর রাত রেখেছে। দেখেন, আমরা যদি বিদেশ থেকে যদি কোনো জিনিস ক্রয় করতে চাই, তাহলে সেখানে ডলার বুকিং করতে হয়। এরপরে বলে যে তারা বলে তোমরা মাল বুকিং দাও, ডলার দাও, এরপর আমরা মাল তোমাদেরকে 2-1 দিন পরে তোমাদের কাছে তোমাদের দেশে আমি পৌঁছাই দেব, ঠিক না? কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাদের কাছে কোনো অর্থ করি চাই না। তোমরা শুধু যদি 4টি সেজদা আমাকে দাও, সেজদার মাধ্যমে যদি আমাকে বলো, তোমাদের বলতে দেরি হবে, আমি তোমাদেরকে দেরি করব না। আমার রহমতের দরজা তোমাদের জন্য সঙ্গে সঙ্গে খুলে যাবে, আমার রিজিকের দরজা সঙ্গে সঙ্গে তোমাদের জন্য খুলে যাবে। তোমরা রোগে আক্রান্ত হয়েছ, পৃথিবীর কোনো ডাক্তার তোমাদের চিকিৎসা করতে পারতেছে না, তোমরা নিরাশ হয়ে গেছো, পৃথিবীর সেরা ডাক্তারগুলি তোমাদেরকে বলে দিয়েছে যে না না, আমরা আর তোমাদের চিকিৎসা করতে পারবো না, তোমরা চলে যাও। এই জন্য দেখবেন গবেষণা এক ডাক্তার লিখেছে, বলেছে যে আমি একজন মানুষের চিকিৎসা করে দেখলাম যে না, ওই মানুষকে আর বাঁচানো আমার পক্ষে, আমি যা কিছু শিখেছি, যা কিছু অর্জন করেছি, সব কিছু দিয়ে আমি যখন দেখলাম যে না, আমার পক্ষে আর তাকে বাঁচানোর সম্ভব হচ্ছে না, আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে, এখন আমি তাকে ট্রান্সফার করে দিয়েছি বাসায়। এবং বাসায় ট্রান্সফার করে দিয়ে এরপর আমি একটা কথা বলে দিয়েছি, এখন তোমরা যাও। যদি তোমরা বাসায় যে কোনো হুজুরদেরকে ডাক দিয়ে বা কোরআনুল কারীম তেলাওয়াত করে বা বড় দোয়া পড়ে, এই জন্য তো দেখবেন যে মানুষ যখন নিরাশ হয়ে যায়, মেডিকেল থেকে যখন ট্রান্সফার করে দেয়, সর্বশেষ চিকিৎসা কোরআন তেলাওয়াত করে নেয়, অনেকে বড় দোয়ায় পড়ে নেয়, তাই না? নেওয়ার পরে ডাক্তার বলে দিয়েছিল যা খাওয়ার মন চায় তাকে খাওয়াই দাও, আর মনে হয় বাঁচবে না। এমনও পৃথিবীতে মানুষ রয়েছে, ডাক্তার বলে দিয়েছে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 1 মাস বাঁচতে পারে, কিন্তু বাসায় নিয়ে আসার পরে যখন কোরআন কারীম তেলাওয়াত করে যখন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়েছে, সেই ব্যক্তি 1 সপ্তাহ নয়, 1 বছরও নয়, 10 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে ছিল। এই জন্য এই শবে বরাত খুবই গুরুত্বপূর্ণ রজনী। এই রাতে যদি আমরা মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তার রহমত বরকতের দরজা খুলে দেবে। শুধু তাই না, ইনশাআল্লাহ। কিন্তু এরপরে আরো অনেক কিছু রয়েছে। এই রাতে আবার হালুয়া রুটি নিয়ে অনেকেই ব্যস্ত আছে না আমাদের সমাজে? এখনো রয়েছে যেই রজনীতে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য মুসলমান যারা ইমানদার ব্যস্ত থাকবে, কিন্তু তা না করে তারা এই হালুয়া রুটি নিয়ে তারা কি নামাজ কালাম পড়বে, কি মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। দেখা গেছে ওয়ার ফয়সালা এই রজনীতে করা হয়। এখানে মুফাসসির কিরাম 2টি মত দিয়েছে। একটি তারা বলেছে যে লাইলাতুল কদরে, আবার কেউ কেউ মত দিয়েছে না লাইলাতুল বরাতে। সর্বশেষ মুফাসসির কিরাম বলেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে পৃথিবীর জমিনে 1 বছর বাঁচবে, কতটুকু হায়াত পাবে, কার কতটুকু রিজিক হবে, সব কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটি ফয়সালা করেন। এরপরে লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দায়িত্বগুলো ফেরেশতাদেরকে অর্পণ করে দেন, দায়িত্ব দিয়ে দেন। এই জন্য 2টি রাতেই খুবই গুরুত্বপূর্ণ রাত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরো গুরুত্বপূর্ণ রাত রয়েছে, তার মধ্যে হলো যে 2 ঈদের রজনী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচেয়ে কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, কোন যদি চাওয়ার থাকে, তারা যেন এই 2 ঈদের রজনীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল রজনী রেখেছেন। এই জন্য সম্মানিত পেয়ারে হাজরিন, এই যে সামনে 14ই শাবান দিবাগত রাত, এটি সম্ভবত রবিবার দিনগত রাতে হবে, ঠিক না? এই জন্য যুবকরা আমি বলবো যে ফার্স্ট নাইট ইহুদিদের কালচার বুকে ধারণ না করে আমরা যদি মহান রব্বুল আলামিনের এই রজনীগুলো, এই স্পেশাল রজনীগুলো আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মাহরুম করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য সামনে 14ই শাবান দিবাগত রজনী আমাদের জন্য একটি মহামূল্যবান রজনী। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আকাশে চলে আসবেন, এসে এইভাবে ফজর পর্যন্ত আমাদেরকে ডাকবেন। কে চাও আমার কাছে? তোমরা চাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে ইনশাআল্লাহ এই রাত্রি জাগরণ করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু এরপরে আরো অনেক কিছু রয়েছে। এই রাতে আবার হালুয়া রুটি নিয়ে অনেকেই ব্যস্ত আছে না আমাদের সমাজে? এখনো রয়েছে। যেই রজনীতে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য মুসলমান যারা ইমানদার ব্যস্ত থাকবে, কিন্তু তা না করে তারা এই হালুয়া রুটি নিয়ে তারা কি নামাজ কালাম পড়বে, কি মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। দেখা গেছে অনেক মসজিদে মারামারি পর্যন্ত লেগেছে, হয় নাই? অসংখ্য জায়গায় হয়েছে। এই জন্য আমি বলবো যে আসলে আমরা বিভ্রান্তর দিকে না যেয়ে, আমরা বেদাতি বা ফিতনার দিকে না বাড়িয়ে আমরা আসুন কোরআন সুন্নাহ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করি, এবং মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ যেভাবে করা যায়, যেভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেভাবে হবে, আমরা সেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার যে কথাগুলো বললাম এর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে। আমরা সকলে বলে আল্লাহ